गवर्नेंस में रिफॉर्म में नित्य प्रक्रिया होनी। ভারত সরকারের কঠোর ভিসা নীতির কারণে বাংলাদেশি ব্যবসায়ী ও পর্যটকরা কলকাতার নিউ মার্কেট সহ অন্যান্য ব্যবসায়িক এলাকা থেকে বিরত থাকার পরিস্থিতি বেশ অস্থির হয়ে ওঠে। বিশেষ করে রমজান মাসে যখন বাংলাদেশি ক্রেতাদের সংখ্যা ব্যাপকভাবে বৃদ্ধি পেত, তখন এই নীরবতা কলকাতা ব্যবসায়ীদের জন্য বড় এক ধাক্কা হয়ে দাঁড়ায়। ভারত সরকার বাংলাদেশিদের জন্য ভিসা দেওয়া কঠিন করে দেওয়ার পাশাপাশি পর্যটন এবং মেডিকেল ভিসাতেও নানা বিধিনিষেধ আরোপ করে। এর ফলে কলকাতার বেশ কিছু এলাকা নিউ মার্কেট, ট্রেজার আইল্যান্ড, সিম্পার মলের ব্যবসা বেশ থমকে যায়। স্থানীয় ব্যবসায়ীদের মতে নিউ মার্কেটে মোট ব্যবসার প্রায় 50 থেকে 55% বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভর করত। কলকাতার প্রায় 100টির বেশি হোটেল এবং 3000 দোকান বাংলাদেশি ক্রেতাদের উপর নির্ভরশীল ছিল। এখন বাংলাদেশিদের সংখ্যা কমে যাওয়ায় অনেক দোকান ভাড়া দিতে পারছে না এবং কিছু ব্যবসায়ী দোকান বন্ধ করতে বাধ্য হচ্ছেন। ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করেন, বিশেষ করে পশ্চিমবঙ্গের অর্থনীতি এই ক্ষতির জন্য মোদি প্রশাসনকে দায়ী করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদি সরকার বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন আনার জন্য এ কঠোর পদক্ষেপ নেয়, কিন্তু এর প্রভাব পশ্চিমবঙ্গের অর্থনীতিতে ব্যাপক ক্ষতি করে। এতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মোদি সরকারের রাজনৈতিক সম্পর্ক আরও টানাপোড়েনের পড়তে পারে বলে ধারণা করা হয়। এই বিষয়ে ব্যবসায়ীরা দ্রুত সমাধান চাইলেও মোদি প্রশাসনের প্রতিক্রিয়া কী হবে তা নিয়ে রয়েছে বেশ সংশয়।